ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত স্বপ্ন যে ট্রফি ছুঁতে চায় গোটা পৃথিবী, সেই ফিফা বিশ্বকাপ ট্রফি এবার বাংলাদেশে। সোনালী ট্রফির ঝলক দেখতে ভিড় করেছে হাজারো ফুটবল প্রেমী। বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সম্মানজনক এই ট্রফি বাংলাদেশে এসেছে ফিফার বিশেষ উদ্যোগে। উদ্দেশ্য ফুটবলের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা। নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই নির্ধারিত ভেন্যুতে ট্রফির সঙ্গে ছবি তুলেছেন ক্রীড়াবিদ, তারকা এবং নির্বাচিত কিছু দর্শকরা। বিশ্বকাপ ট্রফির এই আগমন বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এক স্মরণীয় মুহূর্ত, যেখানে মাঠে বিশ্বকাপে না খেললেও ভালোবাসায় বাংলাদেশ সবসময় বিশ্ব মানচিত্রে। না, চমৎকার অনুভূতিটা অন্যরকম আমি বলতে বিশ্বাস করুন, বিকজ এর আগে আমি অনেকবার দেখেছি, দেশেও দেখেছি, দেশের বাইরেও দেখার সৌভাগ্য হয়েছে আমার। বাট দ্য ফ্যাক্ট দ্যাট এবার আমি বিএফএফ আছি বলে আই ওয়াজ ভেরি ফর্চুনেট রিসিভিং যে গ্রুপ, ট্রফিটাকে বরণ করার যে দল, তার একটা মেম্বার ছিলাম আমি। সো ইট ফেল ভেরি গুড যে ঢাকার মাটিতে, বাংলাদেশের মাটিতে প্রথম যখন ট্রফিটা আসে, প্রথমবার দেখার যে গ্রুপ, সের মধ্যে আমি ছিলাম। সো আমি মনে করি এটা আল্লাহর রহমত, আমি অত্যন্ত সৌভাগ্যবান এবং অনুভূতিটা অন্যরকম, কোনো সন্দেহ নাই। যেহেতু কোকাকোলা স্পন্সর, ওরা নিয়ে আসছে ট্রফিটা, এই জন্য একটা লিমিটেড পার্সেন্টকে ওরা ইনভাইট করছে। আর বাফুফের আমরা যারা এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছি তারা বা তাদের ফ্যামিলির লোকজনকে ওরা ইনভাইট করছে স্পেশাল। আর যে ভালো লাগছে, এবং ওয়ার্ল্ড কাপ খেলতে পারে না পারে অন্তত ট্রফিটা দেখছি। ওয়ার্ল্ড কাপ ট্রফিটা দেখা, সামনের থেকে দেখা, এটি একটা আমি বিরাট কিছু মনে করব। এবং আশা করি যে এখানে আমরা যারা আসছি, আমরা যারা ওয়ার্ল্ড কাপ ছবি তুলব, এটা আমাদের জন্য একটা স্বপ্ন। আশা করি একসময় হয়তো আমরাও একসময় ওয়ার্ল্ড কাপ খেলবো, একসময় ওয়ার্ল্ড কাপ জিতবো। এই যে আপনাকে ইনভাইট করার মূল কারণটা কিন্তু হামজা, কারণ আজকে হামজার জন্য আজকে আপনি এখানে আসতে পেরেছেন এবং হামজার এই লুকটার কারণেই। তাকে আসলে কতটুকু কিভাবে আপনি দেখবেন বা কিভাবে তাকে আপনি থ্যাঙ্কস জানাবেন? তাকে তো সবসময় থ্যাঙ্কস জানাই, যেহেতু তার জন্যই বলতে গেলে যে আমাকে এখন এখানে ইনভাইট করছে কোকাকোলা থেকে, ইভেন বিভিন্ন ইভেন্ট থেকে আমাকে ইনভাইট করে। বাট এর জন্য হামজা ভাইকে অসংখ্য ধন্যবাদ। ইভেন সেও আমার সাথে, তার সাথে একটা অ্যাডও করেছি, মানে তার হিসেবে। এটা তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। এর আগে ফিফা ট্রফি ট্যুর 2006 সালে শুরু হয়ে বাংলাদেশে এসেছে 2002, 13 ও 22 সালে। এরপর প্রতিটি বিশ্বকাপের আগে নিয়ম করে বিশ্ব ভ্রমণে বের হয়ে ভক্তদের কাছে পৌঁছে গেছে বিশ্বকাপ ট্রফি। আর এবারের ট্রফি ট্যুর শুরু হয়েছে 3 জানুয়ারি, যার প্রথম গন্তব্য ছিল সৌদি আরব। এরপর আরও কয়েকটি দেশ ঘুরে এবার এসেছে বাংলাদেশে। 150 দিনের সফরটা শেষ হবে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোতে। 12 জানুয়ারি দেশটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে হবে 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা। এই সেই সোনালী ট্রফি, যার জন্য অপেক্ষা করছে বিশ্বের 48টি দেশ। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে শুরু হচ্ছে আগামী জুন মাসে ফুটবলের বিশ্বসেরা লড়াই। কার হাতে উঠবে এই সোনালী ট্রফি? 2022-এর কাতার বিশ্বকাপের মেসির পর এবার নতুন নাকি পুরাতনই কোনো বিশ্ব চ্যাম্পিয়ন পাবে ফুটবল বিশ্ব? তারই অপেক্ষায় পৃথিবীর কোটি কোটি ফুটবল ভক্ত। তাসওয়ার নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।